এই করতে গিয়ে কিন্তু জায়গাটা দিচ্ছে, অর্থাৎ সরকারের উদাসীনতা, সংগঠনের বিভিন্ন গ্রুপিজম এই সংস্থাকে পিছিয়ে দিয়েছে। যাই হোক, আজকে আমরা যারা এই সংগঠনটাকে লাস্ট সার্থক রূপ দিতে পেরেছি, তার জন্য আমরা যাদেরকে পেয়েছি, আমাদের বাবুদা, অজয়দা, আশিসদা, গোবিন্দদা সহ অর্ণবদা, আমাদের সমীর মণ্ডল, মাধবদা বা আয়োজন যে মাস্টার ছিলেন প্রতীক পাবন মণ্ডল, ওনারা এখানে আছেন কিনা আমি জানি না, আমাদের রামপ্রসাদ বাবু আছেন, আমাদের বিষ্ণুপুরের প্রত্যেকের জেলা ধরে ধরে কিন্তু আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে গিয়েছি। প্রত্যেকের লক্ষ্য আমাদের ঠিক ছিল বলেই কিন্তু আমরা এই জায়গায় উপস্থিত করেছি। দেখুন, প্রত্যেকে লাঞ্ছিত হয়েছে, অজয়দাও তো লাঞ্ছিত হয়েছে, বাবুদাও তো হয়েছে, আমিও তো হয়েছি। কিন্তু দেখুন, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সরে যাইনি, যেটা আশিসদা বলে গেল, দেখুন যে আমরা তো ভরসা রাখুন, আমরা কিন্তু কেউ ময়দান থেকে চলে যাইনি। হয়তো কাজটা করতে গিয়ে সমস্যা হয়েছে, সময় লেগেছে, সেটা সেই সহযোগিতা আপনাদেরকে আমাদের উপর বা বিশ্বাসে রাখতে হবে যে হ্যাঁ, দাদারা বা কাকারা বা স্যারেরা কিন্তু আমাদের পাশ থেকে ছিন্ন হয়ে চলে যায়নি বা মোবাইলে সুইচ অফ করে বসে নেই, তারাও তাদের মতো কাজটা করছে। এটা তো ব্যাংকের পিএসসি এসএসসি এর চাকরি নয় যে আমি ফর্ম ফিল আপ করলে আমার হয়ে গেল। এটা সেরকম সিস্টেম না, তো ছিনিয়ে আনা, আদায় করে নিয়ে আসা, এর জন্য অনেক রকমের লড়াই করতে হয়। একরকম লড়াই যেটা করা যায় না। তাহলে এই কাজটা মিনিস্ট্রি লেভেলে লাগবে, আবার আমলারা, আইএসরা এদেরও লাগবে। আবার আমাদেরকে তাহলে যোগাযোগ করতে হবে বোর্ড পার্টির সঙ্গে। শুধু মনে করুন আমরা পলিটিক্যালটাকে ফিট করে নিয়েছি, কাজটা হবে হবে না। পরবর্তী ডিপার্টমেন্টের সেক্রেটারিরা আবার সেক্রেটারি লেভেলটাকে ধরতে হবে। আজকে কি বলে গেলাম যে আজকে ধরুন এই যে বিজেপি আজকে সেন্ট্রালে ক্ষমতায় আছে নরেন্দ্র মোদী সরকার, তাহলে এই সরকারের কাছে যদি আমি আমাদের পশ্চিমবঙ্গের এমপিদের রেকমেন্ডেশন নিয়ে যাই, আমার সেখানে কোনো প্ল্যাটফর্ম থাকবে না। সেখানে বিজেপি এদের সঙ্গে যে কোনো এই নেই, মেলবন্ধু নেই। তাহলে এটা করতে গেলে আমাকে কী করতে হচ্ছে? আমি 10 জন 20 জন যতজনই আমি এমপি রেকমেন্ডেশন নিই না কেন, এটা নিতে হচ্ছে বিজেপি বা বিজেপি সরকারের সঙ্গে যারা অ্যালায়েন্সে আছে তাদের বাড়িতে কাউকে নিতে হবে, যেটাকে সে প্রাধান্য দেবে। আজকে যদি আমি এখানকার 10 জন এমপিকে রেকমেন্ডেশন করার জন্য আমাকে যত তাড়াতাড়ি করতে পারতাম, যত তাড়াতাড়ি করতে সহযোগ করতে পারতাম, সেটা হচ্ছে না। কেন সময় লাগে? আমার নিজেদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য কিন্তু সময়গুলো লেগেছে। ধরুন আজকে একটা এমপির সঙ্গে বসবো, একটা আমাদের মিনিস্টারদের সাথে বসবো, এটা স্টেটে বসানো হয় সেন্টারে, তারা আমাদের টাইম দিল, টাইম আমরা চলেও গেলাম, ওনারাই আসতে পারে। এমন হচ্ছে এত কিছু করতে গিয়ে কিন্তু আমাদের সময়টা লেগেছে। যাই হোক, এখন যে পরিস্থিতি আছে, এটা বারংবার আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে একদম খুব দরকার, সেটা আপনারা নিজে নিজে অনুধাবনও করতে পারছেন। আশা করছি এটাই বললাম যে আজ থেকে 4 বছর আগে যারা এসেছিলেন তারাও তো এই অফিসটা যে এখন ওপেন হবে ওনারা কিন্তু ভাবেননি। তাহলে আজকে এই যে অফিসের উদ্বোধন হলো মানে শুধু নিজেরা 5 মিনিট সবার সময় ভাববেন যে না সত্যি আজকে যে আমাদের আলোচনাটা হলো, কিন্তু যদি আজকে সেই জায়গাটা না হয়, কেন এটা হলো? এই এটা খোলা হলো মানে গন্তব্যের জন্য খোলা হলো না। অর্থাৎ আমরা যে আমাদের লক্ষ্য বস্তু বা লক্ষ্যমাত্রা একদম কাছাকাছি পৌঁছে দিতে পেরেছি, এটা একটা প্রতিষ্ঠিত কারণ। এই কথা বলে প্রত্যেককে আবার আমার পক্ষ থেকে এবং আমাদের এই সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই অফিসটা কাল থেকে যারা দায়িত্বে থাকবেন, দায়িত্ব অনেকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তার মানে এই নয় যে এই 5-7 জন 10 জন করবেন আর বাকিদের কিছু দায়িত্ব নেই, তার কিছু নয়। তার মধ্যে আছেন সুনীল বরণ মাহাতো, মনোজ মাহাতো, সঞ্জীব দাস, বাপি দাস, অনুপম ভট্টাচার্য, আবির চক্রবর্তী, বিশ্বজিৎ দত্ত এবং বিশ্বজিৎ আউলি। এনাদের মধ্যে থেকে যারা আছে যাদের নাম বললাম, একবার পার্সোনালি আমার কাছে একবার আসবেন, আমি দেখেও নেবো, ঠিক আছে? আপনারা একবার আসুন। আপনারা এখানে ফাইল অবশ্যই পৌঁছে যাবে, কালকে অফিসে ফাইল পৌঁছে যাবে। আপনারা নিজেরাও ফাইলগুলো ট্যালি করবেন এবং যারা আমাদের সংগঠনের সাথে বা এই সংস্থার সাথে যুক্ত, হয়তো তারা অনেক কিছু জানে না, অনেক কিছু দেখেনি, তাদের সাথেও সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন এবং যাতে এখানে এই বিষ্ণুপুর বা আমাদের
আদার্স জায়গাগুলো এখনো খোলা হয়নি। এইখানটা যেহেতু জেলা অফিস বিষ্ণুপুর বাঁকুড়া জেলার যত কর্মী থাকবে না কেন আমাদের সংস্থার মাধ্যমে তারা কিন্তু একবার না একবার আসবে, তাদের সাথে সদ্ব্যবহার রাখবেন। এটা কখনো ভাববেন না যে শুধু আজকে আমাদের বাবুদা বা আশিসদা বা আমাদের অজয়দা আছে এরাদের মাধ্যমিক যে সমস্ত কর্মীরা আছে তারাই এই সংগঠনের কর্মী, তা কিন্তু নয়। এছাড়াও আছেন আমাদের মাস্টারমশাই পিছনে বসে আছেন, বা আমি নাম বললাম মাধবদা আছে, আমাদের প্রদীপবাবু আছেন, সমুদ্রদা আছেন, বা আরও আদার্স বিভিন্ন জায়গার আমাদের কর্মী আছে, তারাও হয়তো অফিসে আসতে পারেন। তাদের সাথে আমি পাঠিয়ে দেবো আমাদের ভিজিটের কীভাবে কী সেটাকে মেনটেন করতে আমি বলে দেবো, আপনাদের বুঝিয়ে দেবো যে কোনো একজনকে সেভাবে মেনটেন করবেন। এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল নেতারাও ওখানে আসতে পারেন, প্রশাসনিক আধিকারিকরাও আসতে পারেন, কোনো কিছু কোয়ারিজ থাকলে বা ইন্সপেকশন করার জন্য তাদের সাথে সৎভাবে বা সুষ্ঠুভাবে এটা রাখবেন। কোনো সমস্যা হলে আমাদের হেড অফিসের ফোন নাম্বার থাকবে, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সময় সেটা আমরা আমাদের মধ্যে আলোচনা করে নিচ্ছি। প্রত্যেক অফিসে যেগুলো খোলা আছে একটা করে একদম থাকবে, এবং এই অফিসের ফোন থেকে ওখানে হেড অফিসের ফোনে আমরা ইনফরমেশন দিয়ে দেবেন, যাতে আমরাও সঙ্গে সঙ্গে অবগত হতে পারি যে কী ধরনের সমস্যা হয়েছে বা সমস্যাটাকে কীভাবে সমাধান করতে হয়। কেন এই সমস্যাটা আপনার বা অজয়দা, বাবুদা, গোবিন্দদা, আশিসদার সমস্যা নয়, এটা সংগঠনের সমস্যা। এটা কতটুকুই সুষ্ঠুভাবে সেটাকে সমাধান করা হয় বা করা যায় সেটা করতে হবে। এইভাবে আপনারা অফিসটাকে সুনীল বড়ন মাহাতো যদি উপস্থিত থেকে থাকেন এখানে একবার ওকে, ঠিক আছে। আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো, কোনো কথার বিকৃত মানে করবেন না। প্রত্যেক কথার পজিটিভ নেগেটিভ আছে, যদি আপনি নেগেটিভ মাইন্ডের হন তো নেগেটিভটাই আপনার মাথায় করবেন, পজিটিভ হলে পজিটিভ মাথায় মানে পজিটিভটাই আপনার মাথায় থাকবে। তাই নেগেটিভ নিয়ে একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে আজ পর্যন্ত ভালো জিনিস হয়নি। স্যার বারবার একটা কথা বলছিলেন, ভরসা আর বিশ্বাস। কিছু একটা ব্যাপার আছে না বলে বলবো কেন, বিশ্বাসের ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা ছেলে আছে, আমরা অনেক সময় আদর করতে গিয়ে তাকে উপর দিকে ছুঁড়ে দিই, দেখবেন বাচ্চাটা কিন্তু কাঁদে না, হাসে। কেন জানেন? যে ছুঁড়ে তার উপর তার পূর্ণ বিশ্বাস আছে। এইরকম বিশ্বাসটা রাখুন, সাকসেস হবে। আমি স্যারকে বলেছিলাম ট্রেনটা বলতে নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই উনি বলেননি। বারবার এই কথাটা বলা হচ্ছে, আমরা একদম সাফ করলে দরজা বেলায় চলে এসেছি, তো নিশ্চয়ই বার তো কিছু একটা আছে। উনি বললেন না, কিছু অসুবিধা হয়েছে সেটা উনি ভালো জানেন, আগামী দিনে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে কৃষি বিকাশ সম্বন্ধে যে কিছু জিনিস জানতে গেলে ছুটতে হতো ধনেখালি, এখন আপনাদের সাথে অফিসটা আজকে ওপেন হলো, এখানে দায়িত্ব যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নামও অ্যানাউন্স করা হলো। এটা ভাবার কারণ নেই আপনাদের দায়িত্ব দেওয়া হবে না, আমি বলেছিলাম আপনাদের জন্য কাজ আছে। আরও যখন ব্লক অফিসগুলো হবে পাটে পাটে সবাইকে দায়িত্ব দেওয়া হবে, সবাইকে দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? পুরুলিয়ায় যারা বলছিলাম না, পুরুলিয়ায় কয়েকজন আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে, ওনারা প্রচুর ক্লান্ত আমরা জানি, তার সত্ত্বেও ওনারা এসেছেন এখানে দায়িত্ব মানে আজকেও এখানে উপস্থিত হয়েছেন। ওনাদের আমি নামগুলো বলবো, ওনারা একটু দাঁড়াবেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। খবরশীল সত্যজিৎদা, বিশ্বজিৎদা, রাজীব অধিকারী। আপনারা এখানে যেমন প্রচুর পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সাকসেস করেছেন, ওনারাও প্রচুর পরিশ্রম করেছেন। আমরা ওখানে গিয়ে দেখেছি, একদম বাস্তব উপলব্ধিও করেছি। আর আমাদের একজন পুরানো সংগঠক স্যার বলে গেছেন, আমরা যে ভুলগুলো করি স্যার আমাদের শুধরে দেন। মানে আমার তখন খেয়াল ছিল না, আমার কাছে নামের লিস্ট আছে, লিস্টের নামটা ছিল না। রামপ্রসাদ বাবুকে আমি পার্সোনালি আমার রিকোয়েস্ট করবো, আপনি উঠে দাঁড়াবেন। রামপ্রসাদ বাবু উনি আমাদের বিরাট বড় একটা সংগঠন, প্রচুর পরিশ্রম করেন সংগঠনের জন্য। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই সভার সভাপতি মহাশয়, ওনাকে মাইক্রোফোনে আসার জন্য আমি অনুরোধ করছি। এবং সংগঠনের
সদস্য সবাইকে ভালো অভিনন্দন জানিয়ে আমি বিশেষ কিছু কথা বলবো না, কারণ অনেক বিবরণ যেটা আপনারা শুনেছেন এবং আইসি ও ভূমিকা শিক্ষকগুলো সম্বন্ধে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আমার ততটা অভিজ্ঞতা ও অতটা অভিজ্ঞতা নেই। যাই হোক, আমি বেশ কিছুদিনের সদস্য, তো সেখানে আমার মহাপুরামের সাথে আমার সম্পর্ক আছে, যার ফলে প্রথম আশিস নগর মাধ্যমে আমাদের উপস্থিত ব্যাপারে এবং সেখানে আমি মেজরকে সাহায্য করার জন্য অনেক সময় হাত বাড়াই এবং সহযোগিতা করি এবং নিজেও সংগঠনের একটা ব্যাপকতা সৃষ্টি করতে পেরেছি, যেটা ওনারা দেখেছেন প্রকাশ্য জনসভার মাধ্যমে, জনসমাগমের মাধ্যমে। সুতরাং ব্যাপারটা হচ্ছে, আশা করি এই আমাদের প্রচেষ্টা, এই সাথীদের প্রচেষ্টা, আমাদের সংগঠনদের প্রচেষ্টা এর মধ্যে সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের মুখও হাসি ফুটবে এবং আমরা পারবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আজকের সভায় এখানে সমাপ্তি ঘোষণা করছি। হাউসে যারা আছেন প্রত্যেককে বলছি আপনারা ধীরে ধীরে বেরোবেন, বাইরে টিফিনের ব্যবস্থা আছে, টিফিন দিয়ে তারপর আপনারা কাছে রিকোয়েস্ট করছি আপনারা খুব ধীরে ধীরে বলবেন। Yeah.